আজকের তাওহীদ জনতা দেওয়ানবাগীর মাজার ভেঙে দিয়েছে। সমস্ত মাজারকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে, শুধু দেওয়ানবাগীর মাজার নয়। এই বাংলাদেশে দেওয়ানবাগী, এই দেওয়ানবাগী সেই নিজেকে আল্লাহ দাবি করেছে, নাউজুবিল্লাহ। তার বাংলার জমিনে কোনো বিচার হয় নাই। বাংলাদেশের সহজ সরল মানুষদেরকে গুমরাহ করার জন্য সেই যে কাজ করে গেছে, এবং সেই নিজেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করেছে। সেই বলতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রী, নাউজুবিল্লাহ। এই কুলাঙ্গার, এই কুখ্যাত কাফের, তার বাংলার জমিনে বিচার হয় নাই। আজকের তাওহীদ জনতা দেওয়ানবাগীর মাজার ভেঙে দিয়েছে। বাংলাদেশের মানুষ মাজার যেভাবে ভেঙে দিতেছে, আমার বিশ্বাস যেইভাবে বাংলার জমিনে মাজার ভেঙে দিতেছে, আমার বিশ্বাস বাংলাদেশে অচিরেই তাওহীদ প্রতিষ্ঠিত হবে। শুনুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে ডাক দিয়ে বলেন, আলী, যত উঁচা কবর দেখো সবগুলোকে ভেঙে মাটির সাথে চুরমার করে দাও। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচা কবর, উঁচা স্থানকে ভেঙে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য বলেছে। আর এদেশের মানুষ কোনো একজন তালা বাবা, খেতাসা বাবা, অমুক বাবা, তমুক বাবার মাজার বানিয়ে বাংলাদেশটাকে মাজার পূজারীর দেশ বানানো হচ্ছে। এই বাংলাদেশে একটা মাজার থাকবে না। বাংলাদেশের তাওহীদ জনতা জেগে গিয়েছে, বাংলাদেশে কোনো মাজার থাকবে না। সমস্ত মাজারকে ভেঙে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। শুধু দেওয়ানবাগীর মাজার নয়, বাংলার জমিনে যত মাজার আছে সমস্ত মাজারকে মাটির সঙ্গে মিশিয়ে দিতে হবে। কারণ এই দেশে যদি আপনি তাওহীদ প্রতিষ্ঠিত করতে চান, তাহলে কোনো মাজার থাকতে পারবে না। এই মাজার দিয়ে মানুষদেরকে শিরকের মধ্যে ঢুকানো হচ্ছে। এই মাজার দিয়ে মানুষদেরকে শিরকের মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে। প্রতিনিয়ত মানুষগুলো মাজার কেন্দ্রিক শিরক করছে। মাজারের মধ্যে মানুষ সেজদা করতেছে, মাজারের মধ্যে মানুষ নিয়ত করতেছে। কেন মাজার হবে? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরকে বলা হতো, হাদিসের মধ্যে এসেছে কবরুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর বাংলাদেশে মানুষ কিছু নামদারি ফির মারা গেলে তাদের কবর হয় মাজার হয়ে যায়, আর সাধারণ মানুষের কবর হয়ে যায় কবর। অতএব এই মাজারকে ভেঙে মাটির সঙ্গে একবারে মিশিয়ে দিতে হবে। এটাই তাওহীদি জনতা, আজকের তাওহীদি জনতা জেগে গিয়েছে। তার মানে মনে রাখবেন, এই তাওহীদি জনতা জেগে গিয়েছে মানে বাংলার সূর্য যেটা উঠতেছে সেটা হচ্ছে তাওহীদের সমাজ।